বিএফডিসিতে অটোমেশনের বিষয়টা অথবা ডিজিটালাইজেশনের বিষয়টা মূলত স্বচ্ছতা এবং জবাবদিহিতা, অংশগ্রহণের বিষয়, যে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, কোনো রকম সিন্ডিকেট না থাকে। আমরা এই প্রতিষ্ঠানটাকে অকার্যকর অনেক দিন ধরে দেখেছি। আমরা শুরু করতে পারলাম যে এটা একটা কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে এবং এখানে সবার সুযোগ থাকবে। বিদেশ থেকেও যদি কেউ কাজ করতে চান তারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে আমাদের এইদিকে যে রুমগুলো ছিল এডিটিং এর, কালার গ্রেডিং এর জন্য আরো যেই টেকনিক্যাল কাজের, এই রুমগুলো কিন্তু প্রস্তুত ছিল না যখন আমরা প্রথমে এসেছিলাম। আমি মার্চ এপ্রিলের দিকে যখন এসেছিলাম এখানে, তো ওই রুমগুলো কিছুটা হলেও প্রস্তুত হয়েছে। এডিটিং আমি আজকে দেখে আসলাম। এটা কষ্টসাধ্য কাজ ছিল, কারণ এই এতটুকুর বাজেটও বের করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। এটা যারা সম্পৃক্ত তারা জানবেন যে আমরা অন্যান্য দপ্তর থেকে, অর্থ থেকে বিশেষ করে যে এই টাকাটা আনার জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। খুবই কম টাকা, কিন্তু যেহেতু এফডিসি আলাদা একটি স্বতন্ত্র জায়গা থেকে প্রতিষ্ঠান এবং আমাদের মন্ত্রণালয়ের বাজেট থেকে সরাসরি এখানে যাওয়া হয় না, বরং এখানে নিজেদেরও তাদের আয় উপার্জনের সুযোগও আছে এবং আয় উপার্জন থেকে চলার বিষয় আছে। ফলে এখানে আমাদের এক ধরনের সংকট ছিল। ওই সংকটের ভিতরে আমরা এই রুমগুলো প্রস্তুত করতে পারছি। আর আমাদের যেই কথাগুলো অনেকে বললেন এখানে, যে এখানে ফিল্ম প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত, আমি একটা সময় সিনেমার পত্রিকা বের করছি, সম্পাদনা করছি। আমরা এক সময় স্বপ্ন ছিল সিনেমা বানাবো, জানি না সেটা সম্ভাবনা আর কতটুকু আছে। বাট বিষয়টা হচ্ছে সিনেমার একেবারে স্ক্রিপ্টিং থেকে শুরু করে আপনার ডিস্ট্রিবিউশন পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই আমরা চাচ্ছিলাম। আমার স্বপ্ন ছিল, এটা বাস্তবায়ন হয়তো সম্ভব না, হয়তো পরে কোনো এক সময় হবে। এটা হচ্ছে এটা পুরাটাই একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসে। আপনার এখানে যে ভবনটা হচ্ছে এই ভবনটা নিয়ে অনেক জটিলতা তৈরি করা হয়েছিল, অনেক ধরনের সংকট আপনারা জানেন। তারপর আমরা এটা শুরু করছিলাম, কিন্তু এটা আমি চেয়েছিলাম যে এটা আমরা অন্তত সিনেপ্লেক্সগুলো, এখানে 2টা সিনেপ্লেক্সের বিষয় আছে, এখানে আরো অনেকগুলো সুবিধার কথা লেখা আছে, কিন্তু এটা এখনো বাস্তবায়ন করতে পারলাম না। কিন্তু আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা সমন্বিত ফিল্ম ফিল্ম স্ক্রিপ্টিং থেকে শুরু করে প্রোডাকশন থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত একটা ইকোসিস্টেম আমাদের দরকার। আমাদের মন্ত্রণালয় হোক, এটা আলাদাভাবে হোক, এটা খুবই খুবই জরুরি। যেমন আমরা যখন বিসিটিআইতে শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দিই বা নিমকোতে, বিশেষ করে বিসিটিআইতেই আমাদের ফিল্ম, ওখানে আমাদের আমরা স্বপ্ন দেখেছিলাম ওটা আমাদের এফটিআই হবে ইন্ডিয়ানদের মতো। ইন্ডিয়াতে যেভাবে এফটিআই পুনে আছে, এসআরএফটিআই আছে কলকাতাতে, বাট আমরা ওইটাকে ওই লেভেলে আনার জন্য যে সময় এবং যে সাধ্য সক্ষমতা দরকার সেটা আমাদের নেই। তারপরেও আমরা যদি ভেবে থাকি যে এই মন্ত্রণালয়, আমাদের মন্ত্রণালয় ফিল্ম শেখা থেকে শুরু করে প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত একটা ইকোসিস্টেম আমরা করব। আমরা মাত্র এই কাজগুলো অ্যাজ মাইলস্টোন আকারে করলাম। খুবই ক্ষুদ্র কাজ, কিন্তু শুরু হলো। আর আমাদের একটা পরিকল্পনা ছিল যে এফডিসির একটা কবিরপুরে একটা ফিল্ম সিটি আছে, ওই ফিল্ম সিটি এবং এই এফডিসি তো আপনারা জানেন ঢাকার একবারে কেন্দ্রে। এখানে আপনারা যারা ফিল্ম মেকার আছেন তারা এখানে এসে শুটিং করবেন না, সামনে থেকে শুটিংটা হবে কবিরপুরে। এবং আমি প্রস্তাব দিয়েছি যখন আমাদের মিটিং হয়েছে আন্তঃ মন্ত্রণালয় অথবা প্রধান উপদেষ্টা মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে, আমরা প্রস্তাব দিয়েছি যে একটা পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কবিরপুরকে আসলে একটা ফিল্ম সিটি করা। যে ফিল্ম সিটিতে কোনো যে মানুষ গরু চড়াবে এরকম না, বা জাস্ট একটা অবকাশ কেন্দ্র হবে বা কয়েকটা বিল্ডিং থাকবে এরকম না, বরং হচ্ছে যে আসলেই ওখানে ইনডোর আউটডোর শুটিং করার স্পেস থাকবে। আর এই এফডিসির এই জায়গাটা অপ্রতুল। এখানে শুটিং ফ্লোরগুলো না থেকে এখানে থাকবে গবেষণার জায়গা। এখানে স্ক্রিপ্টিং থেকে শুরু করে প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত আপনারা যে প্রস্তাবগুলো বলেছেন এগুলোর কোনোটারই আমি বিরোধী না।
আমার সময় থাকলে আমি অবশ্যই এগুলো করার সর্বোচ্চ চেষ্টা করতাম এবং করে যেতাম। সময় নেই, কিন্তু আমরা আশা রাখি যে যারাই পরবর্তীতে আসবেন, দায়িত্ব নেবেন, তারা এই কাজগুলো অব্যাহত রাখবেন। যদি এটা অব্যাহত রাখা যায় তাহলে বাংলাদেশের ফিল্মের যে কথাগুলো এখানে আবেগের জায়গা থেকে হোক, আমাদের প্রত্যাশা আকাঙ্ক্ষার জায়গা থেকে হোক, যে কথাগুলো এসেছে যে বাংলা ফিল্মকে বিশ্ব দরবারে উপস্থাপন করা, এটা আমারও স্বপ্ন, আমাদের স্বপ্ন, আমাদের প্রজন্মের স্বপ্ন। এবং এই বছর বাংলা ফিল্ম কয়েকটা বেরিয়েছে, আপনারা দেখেছেন, এবং এগুলো জনপ্রিয় হচ্ছে। মানুষ কন্টেন্ট, ভালো কন্টেন্ট হলে দেখতে চাচ্ছে। এবং আগের যেই ফিল্ম মেকিং এর যেই স্ট্রাকচার ছিল, বা যেই চিন্তা ভাবনা ছিল, বা যেই বাজার ছিল, ওই বাজারও বদলে গেছে, চিন্তা ভাবনাও বদলে গেছে। এখন নতুন সময়, ডিজিটাল একটা জায়গায় আমরা পৌঁছে গেছি, এবং আমাদের হাতে হাতে এখন হচ্ছে যে ফিল্ম স্ক্রিন। ফলে ফিল্ম আপনার গিয়ে মানুষ যে হলগুলোতে ফিল্ম দেখবে অথবা সিনেপ্লেক্সে গিয়ে দেখবে, ওই রকম করে কন্টেন্ট নির্মাণ করতে হবে। এই জন্য বলেছি, কন্টেন্ট নির্মাণের জন্য যে স্ক্রিপ্টিং, আইডিয়েশন, কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে এটা ডিস্ট্রিবিউশন পর্যন্ত, এবং ওখান থেকে আয় উপার্জন করে এখানে পরিচালক, প্রযোজক থেকে শুরু করে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন, তারা যেন সম্মানজনকভাবে জীবন যাপন করতে পারেন, সেই সুযোগটা একটা জাতীয় সংস্কৃতির অপরিহার্য অংশ।